সংস্কার প্রস্তাবের বিষয়ে দলের অবস্থান জানাতে মঙ্গলবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে এনডিএম-এর ৮ সদস্যের প্রতিনিধি দল। এ সময় একাধিক প্রস্তাবে আপত্তি জানিয়ে সদ্য ঘোষিত একটি রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রতি জেলা উপজেলায় নাগরিক কমিটি গঠনের প্রস্তাবের বিরোধিতা করেন দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার যে সুপারিশ নির্বাচন কমিশন সংস্কার প্রতিবেদনে উঠে এসেছে, আমরা তা প্রত্যাখ্যান করেছি। সদ্য গঠিত একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে জনপ্রশাসন সংস্কার কমিশন জেলা এবং উপজেলা পর্যায়ে নাগরিক কমিটি গঠনের সুপারিশ করেছে বলে আমরা ঐকমত কমিশনকে জানিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে বিকেলে কমিশনের সঙ্গে বৈঠক করেন কমিউনিস্ট লীগ ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতারা। তুলে ধরেন সংস্কার নিয়ে দলের মতামত। আমরা 4টা মূলনীতি চাই। 1 নম্বর গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচার। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যেটা বলা হয়েছে প্রস্তাবে, আমরা সেটা বলিনি, আমরা বলেছি যে আগের মতোই থাকবে। আসন সংখ্যার ক্ষেত্রে আমরা বলেছি যে 300 আসন থাকবে উন্মুক্ত, নারী পুরুষ সবাই অংশগ্রহণ করবেন, আর 100 আসন থাকবে যেটা শুধুমাত্র নারীরা নির্বাচনের মাধ্যমে তারা এখানে নির্বাচিত হয়ে আসবেন। আমরা ওনাদেরকে বলেছি যে আমরা চাই ডিসেম্বরের ভেতরে নির্বাচন হোক, সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা পরিবর্তন করা উচিত এবং নিবন্ধন প্রথাটা বাতিল করে দেওয়া উচিত। কত পার্সেন্ট ভোট পেলে তিনি নির্বাচিত হয়েছেন বলে যোগ্য হবেন, সেই ভোটের লিমিট ঠিক করতে হবে। জাতীয়তাবাদ প্রশ্নে সব জাতিসত্তার বিষয়টি বিবেচনায় রাখারও দাবি জানান নেতারা। যা জাতীয় স্বার্থের সাথে যুক্ত। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।